আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি ভালো আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। ফরিদুল ভাই, জি ভাই। ভাই, সমস্যা তো হয়ে গেছে একটা। ওই বিজনেস ম্যানেজারে তো আমি ঢুকতে পারতেছি না, যে টু ফ্যাক্টর এটা চালু করতে কয়, কিন্তু এটা চালু করতে পারতেছি না, ঢুকতে পারতেছি না। স্ক্রিন শেয়ার দেন। ফরিদুল ভাই, দেখা যায়? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই দেখেন ভাই। আপনি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করছেন কেন? এই বিজনেস ম্যানেজার কি অ্যাক্সেস নেওয়া নাকি এই ফেসবুকের এটা? এই ফেসবুকেরই তো access করতে চাই না আর কি, চাপ লেগে আর কি হয়ে গেছে। চাপ লাগে কখনোই হবে না। এখন কোনটা যে অন করছেন, একটা আছে কোড যাবে আর একটা হচ্ছে অটোমেটিক ইয়ে হয়ে যাবে, মানে 5টা কোড দিবে, 5টা কোড আপনাকে সেভ দিয়ে রাখতে হবে, এমনটা কি দিছিল? না, কোড যাবে, কোড যাবে, নাম্বারে কোড যাবে। বিজনেস ম্যানেজারের নাম কি? ওই উপরের দেয়, এডুকেশন। এই ব্রাউজারের হিস্টোরি ক্লিন করে আবার নতুন করে ফেসবুকটা লগ ইন দিয়ে বিজনেস ম্যানেজার ওপেন করুন। তারপর হয়তো বা কোড যাবে, নয়তো বা ইয়ে হয়ে যাবে। আবার এই বিজনেস ম্যানেজার তো যে এনআইডি কার্ড সাবমিট করছিলাম। তো আপনি আগে এই ব্রাউজারের হিস্ট্রিটা ক্লিন করেন। ক্লিন করে আপনি হচ্ছে নতুন করে বা গুগল ক্রোমে আপনার ফেসবুকটা লগ ইন করেন। আচ্ছা, ঠিক আছে। এরপর বলেন। জসীমউদ্দিন ভাইয়া, কি অবস্থা? কাজ কেমন চলছে? অনেক ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। চলছে মোটামুটি। প্র্যাকটিস করতেছেন? জি স্যার, প্র্যাকটিস চলতেছে। প্র্যাকটিসের কোনো গ্যাপ, সময়ের কাছে করার চেষ্টা করবেন, তাহলে আগামীতে কোনো প্রবলেম হবে না এবং কাজ। একবার শুরু করে দিতে পারলে লাখ টাকা কামাই ওটা মাসে লাখ টাকা। আর কপাল লাগে। হ্যালো জি ভাইয়া, বলেন। ভাইয়া,
যে ডাইনামিক ক্যাম্পেইনে কি ভাইয়া, যে একই তো ক্যাটাগরির হইতে হবে, ঠিক আছে? তো সেখানে যে 10টা যদি ইমেজ সেট সেট করা হয়, সেখানে কি 10টাই প্রাইমারিতে মানে দিতে হবে, টেস্ট দিতে হবে, না 5টা দিলেও চলবে? বা 5টা হেডলাইন 5টা প্রাইমারি, যেহেতু প্রোডাক্ট তো একই একই ক্যাটাগরি। ক্লাস মিস করলে আবার দেখি হবে, বাট আলাদা আলাদা করে রাখাটাই উত্তম। যখন অন্যান্য জায়গায় শো করবে, বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন ভাবে শো করবে, তখন প্রতিটারে কন্টেন্ট গুলো শো করবে। হ্যাঁ, যেহেতু ডাইনামিক ক্যাম্পেইনের তো প্রোডাক্ট সেম ক্যাটাগরি হয়, তাই না? হুম হুম। সেই জন্য না, সেক্ষেত্রেও 10টাই প্রাইমারি টেক্সট, 10টা হেডলাইন দিতে দেওয়া হয়। ভালো, হ্যাঁ, ও, দেওয়া ভালো। আসসালামু আলাইকুম ফরিদ ভাই, ওয়ালাইকুম ভালো আসসালাম। আছেন? এই তো ভাই আছি, আলহামদুলিল্লাহ। ভাইয়া আসলে আমি যে ইউটিউবে আপনার ওই এসইও করি, ওই এসইওর মধ্যে ট্যাগটা র্যাঙ্ক ট্যাগ হয় না। প্লাস ওই যে যে আরেকটা ট্যাগ ছাড়া ওই যে স্কোরটা ওঠে না, ট্যাগ স্কোর। হুম। তো নতুন চ্যানেল ওইটা, বুঝছেন? তো 5-6টা ভিডিও মাত্র আপলোড করছি, তো ওইটার মধ্যে স্কোরও ওঠে না। আবার তো কারেন্ট নাই, আমি ফোন ডাটা দিয়ে জয়েন করলাম। আসসালাম স্যার, ভালো আছেন? হ্যাঁ, তো স্যার বললাম না আপনারা ওই দিন, ওই যে তুফানের সময়। ফরিদ ভাই, জি ভাইয়া, তাহলে রাতের বেলা হ্যাঁ, আপনার জয়েন করেন, শেয়ার দিয়ে দেখবো আর ইনশাল্লাহ। ভাই ওই যে ফেসবুকের যে এইটা বিজনেস ম্যানেজারটা, ওইটা তো আইডি কার্ড ইস্যু করলাম, ওইটা ইস্যু করার পরও আপনার এখন ওই যে ইয়ে বিজনেস সাপোর্ট হোম যেটা, ওইটাতে তো আসেই না কিছু। 2টা আইডি দিয়ে করলাম বিজনেস ম্যানেজার, একটা দিয়ে হইতেছে না। এখনো আসেনি। না, এখনো আসে নাই। আমি আর আমি দুইটা ওটা দিয়ে এনে আবার দিই। ক্যাম্পেইন করা যায়, আবার অন্যভাবে এক জায়গা থেকে গেলে ক্যাম্পেইন আবার করা যায়, কিন্তু ওই যে অ্যাড অ্যাকাউন্ট করা যায় না। পেজটা একবার আইডি কার্ড আনলক হয়েছিল। সাবমিট করছেন অ্যাড অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ, আইডি আইডি কার্ড সাবমিট করছি। আইডি কার্ড সাবমিট করার 10-15 মিনিট পরেই আপনার আমি পেজ যেটা আছে পেজটা অ্যাড করছি। পেজ অ্যাড করার পরে আবার গেছি আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে, তখন আবার রেস্ট্রিক্টেড দেখা দিচ্ছে। তো এখন পর আবার এই হোমে 15 মিনিট পর বলতে মিনিমাম 24 ঘন্টার আগে ভেরিফাই করে দেবে না সম্ভবত। পাসপোর্ট এখন তো হলে ওই, সঙ্গে সঙ্গেই দেয়। হ্যাঁ এখন ওই আবার রেস্ট্রিক্টেড দেখাইতেছে। তো ওইটার মধ্যে সিএ গেলে, রিকোয়েস্টে গেলে আপনার কিছু আসে না, পেজ লোডিং লিয়ে আপনার সাজায় থাকে। আপনি তাহলে আজকে রাতে আবার আসেন, দেখি, দেখবো এখন সম্পূর্ণ। আচ্ছা, আমি রাত্রে আসলে কারেন্ট থাকে না সব সময় মতন, কি একটা ঝামেলা আছে ভাই। আচ্ছা, আমি রাত্রেবেলা আপনার আমি দেখাবো বিষয়টা। আর ওই স্কোরটা কেন ওঠে না সেটা কি একটু বলতে পারবেন? ওই রিলেটেড কিওয়ার্ড গুলো বেশি করে রিসার্চ করেন। বিটাই কিওয়ার্ড। কিওয়ার্ড স্কোর, ওই যে এমনিতে স্কোর ওঠে না, র্যাঙ্ক ট্যাগ তো ওঠেই না, প্লাস এমনিতে স্কোর ওঠে না। একটা প্রথম যে ট্যাগটা দেয় ওই ট্যাগটাতে ওঠে। চ্যানেলের নাম দেন আর টাইটেলটা ভেঙে ভেঙে দেন। চ্যানেলের নাম সহ দিছে, এটা আমি আপনার দেখাবো। যে আমি যে এসইওটা করছি, এসইওটা আপনার আমি পুরোটা দেখাবো। যে আমার 5-6টা ভিডিও আছে নতুন চ্যানেল, আমি সবগুলো এসইও যে করছি ওইটা আপনার আমি দেখাবো। আচ্ছা ভাই, তাহলে রাতে কথা হবে। আচ্ছা, ঠিক আছে। করে দিবে। জি ভাইয়া। বা আমি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করার পরে শর্ট ভিডিওর অপশনে ভিডিওগুলো পাই না। পিসি থেকে হবে না তো, ফোন থেকে দিতে হবে। পিসি থেকে শর্ট ভিডিও আপলোড করা যায় না? না। ও, তাহলে এই সমস্যা। তবে গুগল ডক্স থেকে কি কোনো ইমেজ কপি করে অন্য কোথাও নেওয়া যায় না? গুগল ডক্স থেকে? কোনো ইমেজ কপি করে অন্য জায়গায় পেস্ট করলে পেস্ট হয় না, মানে ক্যামেরার মতো একটা অপশন আসে। মানে আমি আপনার কথা বুঝি নাই, গুগল ডক্স এর মধ্যে একটা ইমেজ? মানে অন্যখান থেকে কপি করে নিয়ে ওই জায়গায় মানে সাজালাম, মানে এটা পোস্ট করার জন্য। হ্যাঁ।
মানে যখন আবার গুগল ডক্স থেকে কপি করে নেই, সেক্ষেত্রে ওই জায়গায় মানে ইমেজটা শো করে না, এটা ক্যামেরার মতো আইকন শো করে। না, ইমেজ তো গুগল ডক থেকে আসবে না, ওখান থেকে আপনাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে আসতে হবে। ঠিক আছে ভাই। হ্যাঁ, এরপর বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ফেসবুকের মধ্যে আছে কিভাবে বুঝবো একটু? জি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস ফেসবুকের ভিতর আছে কি না এটা বোঝা যাবে কোন জায়গা থেকে? আপনার বিজনেস ম্যানেজার চেক করবেন, হ্যাঁ, তারপর ওখান থেকেই দেখতে পাবেন, অ্যাড অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখতে পাবেন। একটু দেখাই দেবেন, শেয়ার দেবো। দেন শেয়ার দেন। জি ভাইয়া, বিজনেস ম্যানেজার। এই যে অ্যাড অ্যাকাউন্টে আসেন। অ্যাড অ্যাকাউন্ট। এই যে অ্যাড অ্যাকাউন্ট এটা। এখন এই যে নুসরাত, নুসরাত জাহান বিডি শপে ক্লিক করেন। এই যে আপনার এক্সট্রা অ্যাড অ্যাকাউন্ট থাকলে এখানেও আপনি দেখতে পাবেন। ভাইয়া, এখানে তো এই দুইটা বিজনেস ম্যানেজার তৈরি করা, এটা নিচেটা নুসরত জাহান, এটা তো ডিফল্ট ভাবে ডিফল্ট আছে, তাই ভাবে না? আছে। এখন এর মধ্যেও যদি হ্যাঁ। শুধু অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নেন, এখানে দেখতে পাবেন ইওর অ্যাকাউন্টের উপরে এখানে লেখা থাকবে হ্যাঁ। অ্যাড অ্যাকাউন্ট। ও, তার মানে নুসরাত এই যে বিডি সব এটার সাথে এই অ্যাড অ্যাকাউন্টটা আছে না, এই যে। প্রতিটা বিজনেস ম্যানেজারের সঙ্গে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকবে। বুঝছি। আর ওইটাই কানেক্ট থাকে ফেসবুকের সাথে, হ্যাঁ? হুম। ফেসবুকের ভিতরেই তো বিজনেস ম্যানেজার। ফেসবুক বিজনেস ম্যানেজারের ভিতরেই একটা করে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, এবং এক্সট্রা যদি অন্য কারো থেকে অ্যাক্সেস নেন হ্যাঁ। তাহলে আপনার ওই যে যেখানে বললাম ওইখানে শো করবে। ও, প্রতিটা বিজনেস ম্যানেজারে ভাই একটা অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্ট থাকে, হ্যাঁ? জি, পিক্সেল থাকতে পারে মাল্টিপল, তাই তো হ্যাঁ, পিক্সেল মাল্টিপল ভাই? করতে পারেন। আসসালামু আলাইকুম ফজল ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার ওইটা অ্যাডস ম্যানেজারে ওইটা এনআইডি কার্ড সাবমিট করছিলাম, তো ওইটা তো হচ্ছে না, একটু দেখে দেন ভাই, স্ক্রিন শেয়ার করে। দেন শেয়ার দেন। ভাই এই জায়গা থেকে করছিলাম। হ্যালো ভাই, জি, আপনি মাউস অ্যাক্সেস নিয়ে একটু করে দেন। একটু দাঁড়ান।
ওই আপনি সাবমিট করছিলেন এর আগে? জি ভাই। এনআইডি কার্ড কি স্ক্যান করে আছে? হ্যাঁ, ওইটা করা আছে। স্ক্যান করে নিয়ে আসছেন? না, ওইটা আপনার ইসির থেকে বের করছিলাম, অনলাইন থেকে। এই যে এইটা দাঁড়ান, এই যে এইটা, এটা হবে। হবে। তো এটা একটু করে দেন ভাই। ভাই আপনার ফেসবুক আইডির সাথে এনআইডির কি মিল আছে, নাম জন্ম তারিখ গুলা? হুম, সবকিছু মিল আছে ভাই। আরেকবার শেয়ার দেন তো। ভাই ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আমি একটা গিগ রেডি করছি ভাই, ইউটিউব ভিডিও প্রমোশনের, দেখাবো। একটু বেরো। এর মধ্যে ট্রাই করছিলেন নাকি? জি ভাই, কখন? কালকে। 24 ঘন্টা হয়নি এখনো? উম, সম্ভবত হয়নি, হয় নাই ভাই। তাহলে এখন ট্রাই করেন না। এখন তাহলে আর ট্রাই করেন না, একবারে রাতে। আচ্ছা। দেন শেয়ার দেন। আমাকে বললেন নাকি ফরিদ ভাই? হ্যাঁ, হ্যাঁ। ফরিদ ভাই, যে এখান থেকে শুরু, টাইটেল আছে, টাইটেল থেকে শুরু। সার্ভিসের দরকার নেই, অটোমেট নেই। হ্যাঁ, এই যে মনিটাইজেশন ওয়ার্ডটা ঠিক আছে, শুধু ওই যে লাল উঠতেছে। হ্যাঁ, এটাই ঠিক আছে। গুগলে সার্চ দিয়ে দেখবো না পরে। একবার গুগলে সার্চ দিয়ে এটা ঠিক করে নিন। জি ভাই। মাঝে মধ্যে জেড ব্যবহার হয় এবং এসও ব্যবহার হয়।
কোশ্চেন একটা রাখেন, দুইটা রাখার তো দরকার নেই। এইটা রাখবেন অথবা এইটা রাখবেন। নিচেরটা রাখি তাহলে। নিচেরটাই রাখেন, রেখে এটা পরের লাইনে যাবে। আই এম হিয়ার। আল্লাহ কসম না খাওয়াই ভালো না মানে। ভাই এটা কত ক্যারেক্টারের মধ্যে দিতে হবে? সর্বোচ্চ কত দেয়া যায়? 1175। 1175। আমার বেশি আছে কিনা? শহীদ ভাই, জি গিগের মধ্যে দেখলাম অনেকে এখানে মানে ওই প্রমোশন উল্লেখ করে 1 মিলিয়ন, তারপরে 2 মিলিয়ন, স্ট্যান্ডার্ডে আপনার 5 মিলিয়ন, না, ওইটা প্রিমিয়ামে। করেন না, ওগুলো রেজাল্ট আসে না, ওটা ক্লায়েন্ট হয়রানি করা। ওইটা তো করলে ওটা একটু ঝামেলা আছে, ওটা করা তো কঠিন। এত গ্রুপে গিয়ে করা, ডাটা প্রমোশন দেওয়া একটা প্রমোশন ঝামেলা। করতে হবে। সুন্দর হয়েছে। এখানে এই যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এইগুলো না দিয়ে এখানে লিখবেন ইউটিউব 2 ভিডিও এসইও। এখানে দেখবেন 5 ভিডিও এসইও, এখানে 10 ভিডিও এসইও। ঠিক আছে। বেসিক্যালি এখানে কি বললেন ভাই? 1 ভিডিও এসইও। এই যে যেমন 2 দিচ্ছেন না, জি জি। টু ও টু। ইউটিউব ভিডিও এসইও। এখানে দেবেন 5 ইউটিউব ভিডিও এসইও, এখানে দেবেন 10 ইউটিউব ভিডিও এসইও। একটা কিওয়ার্ডও ধরা পড়লো, লেখাটাও দেখতে সুন্দর লাগলো। ভাই একটু জোরে বলেন ওই 2 2 ইউটিউব ভিডিও এসইও। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এখানে 5 ইউটিউব ভিডিও এসইও, আর এখানে হলো 10 ইউটিউব ভিডিও এসইও। ঠিক আছে। এটা দিলে একটা কিওয়ার্ডও ধরা পড়লো, পাশাপাশি আপনার লেখাটাও দেখতে খুব সুন্দর লাগলো। জি জি। ব্যানার আছে, ব্যানার। হ্যাঁ ব্যানার ভাই নিচে আছে একবারে। এফএকিউ আছে তো ভাই। ভাই পোর্টফোলিও কয়টা দিতে হবে? 2টা। 2টা। ভাই এটা এটা কি দেয়া যায়? এটা ঠিক আছে? আর একটু কাস্টমাইজ করেন। কাস্টমাইজ বলতে কি কি মানে অতটা কাস্টমাইজ? ভালো লাগতেছে না, পুরো ব্যানারটাই চেঞ্জ করেন। মানে আরো করতে হবে, ছোট অ্যাট্রাক্টিভ ব্যানার করতে থেকে হবে। ডিজাইন গুলো করার চেষ্টা করেন, ব্যানারটা ফোটেনি। এখানে আর কি কি চেঞ্জ করা লাগবে? এই যে কালার করতে হবে এই আরো। ব্যানার বাদ। এই যে আচ্ছা আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড বানানো। গুলো ফুংফাং হয়ে গেছে, তো এই ব্যাকগ্রাউন্ডটা প্রফেশনাল হচ্ছে না। আর একটা আছে ভাই নিচে। এটা মোটামুটি চলে। ভাই ব্যানার কয়টা দেওয়া লাগবে? ব্যানার একটাই। একটাই। হুম। ব্যানার দেব কি ভাই পেন? গিগের সাইজ তো এটা না ভাইয়া। জি। ফাইবার গিগের ইমেজ সাইজ তো এইটা না ভাইয়া। করা করা করে দিল ভাই। হ্যাঁ, এটা এখানে কপি করে পেস্ট করছে, তো এই কারণে ওই রকম হবে। ও,
এটার সাইজ হইলো 1280 769। 712 430, এটা হলো ব্যানারের সাইজ দিবেন। আর পোর্টফোলিও সাইজ আপনি যে সাইজটা বললেন 1500 কত দেওয়া আছে ওখানে গুগলে, ওইটা দিবেন। ব্যানারের সাইজ কত বললেন? 712 430। 712 430। ফরিদ ভাই, নিচে আরেকটা ছিল, স্ক্রিনশট ছিল, মানে হ্যাঁ, ওইটা আপনার যখন গিগের মধ্যে উঠাবো তখন আপনার ওই জিনিসটা বুঝতেছি না। ওই দেখি শেয়ার দেন বরাবর। এই যে এটা এখানে এগুলো প্রবলেম না, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো দিবেন। শুধু এই বেসিকে একটা দুইটা কম দিবেন, স্ট্যান্ডার্ডে একটা কম দিবেন। কিওয়ার্ড হ্যাশট্যাগ এখানে 5 10 20, এটার অর্থ কি? কিওয়ার্ড হ্যাশট্যাগ কতগুলো ব্যবহার করবেন। আচ্ছা, মানে বেসিকে কয়টা, প্রিমিয়ামে কয়টা, ইসে কয়টা, হ্যাঁ। স্ট্যান্ডার্ডে কয়টা? হুম। আবার এই যে এখানে কোথায় মেটা ট্যাগ অপটিমাইজিং। আপনি ইউটিউব চ্যানেলের হচ্ছে টাইটেলটা অপটিমাইজেশন করবে না, হুম হুম। এবং ট্যাগ গুলো করবেন না, হ্যাঁ হ্যাঁ। এই ট্যাগটাই বোঝানো হয়েছে। ভাই এখানে বোধহয় ক্লায়েন্ট বেশি করবে না, না দেখবে না অতটা, নাকি? না এগুলাই দেখবে যে তোমার এগুলো তো দেখবে, দেয়া। অতটা গুরুত্বপূর্ণ না, এগুলো সব টিক মার্ক দিতে পারেন, অথবা বেসিকে একটা কম দিবেন, স্ট্যান্ডার্ডে দুইটা, বেসিকে দুইটা কম দিবেন, স্ট্যান্ডার্ডে একটা কম রাখবেন। কেন? ভাই এফএ কি ওটা দেখছিলেন? হ্যাঁ, এফএকিউ দেখছি, সমস্যা নেই। দেখছেন না? খালি এফএ এফএকিউ কি? কারো কপি করবেন না, এফএকিউ দেখার মতো কিছু না। না না, কয়েকবার কপি করি না, আমার চেঞ্জ আছে। হুম। অথবা আমি এখানে আরো চেঞ্জ করে দেবো। আর যদি কপি করে থাকেন একটু বেশি বেশি করে এডিট করবেন, 19-20 করে দেবেন, তাহলে আর কোনো সমস্যা নেই। ভাই তাহলে কি এগুলা উঠায় ফেলবো গিগের মধ্যে? কোনগুলো? মানে আপনার তো এই যে এটা দেখছেন, এগুলা কি যেগুলা বললেন চেঞ্জ করতে, চেঞ্জ করে উঠায় ফেলবো গিগের মধ্যে? হ্যাঁ হ্যাঁ, আগে ব্যানার গুলো সাজায় নেন সুন্দরভাবে। আচ্ছা আচ্ছা। ব্যানার ওই দুইটাই চলবে না, বা আরো ভালো ইয়ে করেন ব্যানার তৈরি করুন। আহ, আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। এরপর বলেন। রদুল ভাই আছেন? জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মামুন ভাই যে। এই 4 দিন থেকে আমাদের এই এলাকায় একেবারে মানে কারেন্ট নাই, হ্যাঁ, তারপরে নেট নাই, কি যে অবস্থায় ভাই, বন্ধ হয়ে গেছে সবকিছু আমার। এই যে রাত্রে কারেন্ট আসছে, তারপরেও আবার গেল, এই যে কিছুক্ষণ আগে আসলো। আমার ইমপ্রেশন টিমপ্রেশন সব ডাউন হয়ে গেছে। হ্যালো ফরিদুল ভাইয়া। হ্যালো। জি ভাইয়া বলেন। জি ভাইয়া, আমি আরেকবার শেয়ার করে একটু এই জায়গাটা একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। বলছি। ভাইয়া এই যে ইভেন্ট ম্যানেজার থেকে তো দেখা যায় যে কে পেজ ভিউ করলো, কেউ অ্যাড টু কার্ট করলো, ইট ইজ এ লিস্ট, অডিয়েন্সের যে লিস্ট, সেইটা ভাইয়া যখন পাবলিশ হবে কার্ড অ্যাড করা তখন দেখা যাবে। সেটি কিভাবে, মানে সেই অডিয়েন্সের লিস্টে কিভাবে কার্ড করে আবার ধরেন এই যে প্রসেসিংটা। এটা আপনাকে কালেক্ট করতে হবে না, এটা একটা রিপোর্ট এই পিক্সেলের কাছে থেকে যাবে। যখন আপনি রিমার্কেটিং করবেন হ্যাঁ হ্যাঁ। তখন শুধু ওখানে যা সিলেক্ট করে দিতে পারবেন যে আমার পেজ ভিউ যতগুলো অডিয়েন্স আছে
যারা হুম। পেজ ভিউ করছে তাদেরকে তুমি আবারও দেখাও। ও সেটা কোথায় কমান্ড করতে হবে কোথায় সেইটা? ক্যাম্পেইনে আপনি কত নাম্বার বেছে? 8 নাম্বার। ফরহাদ ভাই তো দেখানোর কথা। হ্যাঁ ভাইয়া, কিন্তু আমি একটু প্র্যাকটিক্যাল আপনার কাছ থেকে বলবো, তখন না, সব আপনি ক্লাস। ভিডিওটা আগে দেখেন। ভাই 8 নাম্বার ব্যাচে এখনো এটা ক্যাম্পেইনের ভেতরে রিমার্কেটিং করার সময় তখনই অপশনটা আসবে ও যখন ভাইয়া, রিমার্কেটিং এর যখন আসবে তখন ওইটা অপশনটা আসবে না? হ্যাঁ, ক্যাম্পেইনের ভেতরে। মানে এই এই যে ভাইয়া তো বলছে ভিডিওর ভিতরে যে সেলস থেকে এরপর ট্রাফিক করে আবার সেলস করে অডিয়েন্স দিয়ে কাস্টমার অডিয়েন্স তৈরি করে আবার হ্যাঁ, কাস্টমার অডিয়েন্স দিয়ে সেলস করে আবার ওইটা রিমার্কেটিং করতে, মানে ওই অডিয়েন্স গুলোর লিস্টটা ওখানেই পাবো, তাই তো? হ্যাঁ, ওখানে যেতে থাকবে। ও, যখন এটা পুরো ফুললি পাবলিশ একটা ওটা হবে, ক্যাম্পিং হবে, তখন পাবো ওইটা। হ্যাঁ, ভাই এই সমস্যা হলো কি, আমি ফেসবুকের ভিডিওগুলো আবার দেখতেছি তো লাস্ট পর্যায়ে, এই জন্য আমার এই প্রশ্নগুলো করতে হইবে, ঠিক আছে? বারবার দেখেন ভিডিওগুলো। এরপর অন্য কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ফরিদুল ভাই, জি ভাইয়া। ক্রমে ট্রাই করছি, ক্রমে তো দেখেন একটু শেয়ার দিলাম। একবারে রাতে হচ্ছে, যেহেতু আপনার 24 ঘন্টা এখনো হয়নি, রাতের বেলা আপনি না আসুন, তখন আমি ক্রমে, আমার হাত দিয়ে সাবমিট দিয়ে দেখবো যে কেমন কি না সমস্যা হচ্ছে। না, ফরিদুল ভাই ক্রমে ট্রাই করছি, পরে আবার একটু অতিরিক্ত সাইজ নাম্বার দিছি, অনেক যে আবার ঢুকছে তো। দেখি শেয়ার দেন। আরেকটা জিনিস দেখাতে চাইলাম। এই যে ফরিদুল ভাই, মানে ভেরিফাই হয়ে গেছে? হ্যাঁ ভেরিফাই হয়েছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ করো। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাই ওই যে ফাইবারের প্রোফাইলটা দেখাবো, ওইখানে ওটাও তো কারেকশন করতে হবে। আগে কি কি গিগটা করতে হবে? গিগটা পরিপূর্ণ ব- আগে রেডি করে নেন। জি। গিগটার ব্যানার গুলো এবং গিগটা পরিপূর্ণ রেডি করে নেন, এরপর অ্যাকাউন্ট চেক দিয়ে আপনি সেই দিনেই হচ্ছে গিগ পাবলিশ করে দেবেন। আচ্ছা, পাবলিশ তো আপনি করে দিবেন নাকি?
আপনি সমস্ত কিছু অ্যাড করে নিয়ে আসবেন, সমস্ত কিছু চেক করে তারপর পাবলিশ করে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ভাই তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 8টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।